তারা সবাই গেইটের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ এক কাজের মেয়ে গেইট বন্ধ করে বলল, এখানে আর কিছু দিচ্ছে না, যাও অন্য কোথাও যাও। ইব্রাহিম কিছু বলার চেষ্টা করল, কিন্তু গলায় স্বর নেই, শুধু চোখে পানি জমে উঠছে। ছোট্ট ইসমাইল তার হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, মা বলছিল ঈদের দিনে কেউ খালি পাঠায় না, তাহলে ওরা কেন দিল না গোস্ত? ইব্রাহিম আর কিছু বলতে পারল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। দূর থেকে ভেসে আসছে ঈদের খুশির আওয়াজ, কারো ঘরে খুশি, আবার কারো ঘরে খালি হাড়ি। ঈদের দিন গেইটের সামনে দাঁড়িয়ে কান্না করা সেই ছোট্ট ছেলেটা, আর ছোট্ট ভাইটা গোস্ত না পেয়ে খালি পলিথিন নিয়ে বাড়িতে চলে গেল। বাসায় গিয়ে সব বলল মাকে। মা চোখ মুছতে মুছতে বলেছিল, দোয়া করি বাবা তোমরা বড় হয়ে গেইট বন্ধ কইরো না কারো মুখের সামনে। তার অনেক বছর পরের কথা, ইব্রাহিমের মা আর তার ছোট্ট ভাইয়ের কথা আজও তার কানে ভাসে। সেই চেতনা নিয়ে আজ সেই ছোট্ট ইব্রাহিম অনেক বড় হলো, প্রতিশোধের দিন আসলো। পরের পর্ব দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে চোখ রাখুন।